নমস্কার, আমুদরিয়া নিউজে সবাইকে স্বাগত। আমি কিশোর। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন সিপিআইএমের কাউন্সিলর জয় চক্রবর্তী। আমরা 2026-এর বিধানসভা ভোট তো প্রায় এসেই গেল, ভোট ঘোষণা হয়নি, কিন্তু মানসিকভাবে সবাই ভোটের প্রস্তুতি নিতে শুরু করেছেন। তো আমরা একজন জনপ্রতিনিধি হিসাবে প্রথমেই জয় চক্রবর্তীকে জানতে চাইব, জয় চক্রবর্তীর কাছে, যে আপনি 2026-এর বিধানসভা ভোটের প্রস্তুতির কিভাবে নেমে পড়েছেন বা নামেননি এখনো? না, দেখুন, এটা আমাদের একটা সামগ্রিক বিষয়, দলগত বিষয়। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমরা নির্বাচনের জন্য আমরা এই সময়কালে শুধু নয়, মানুষের জীবন যন্ত্রণা, মানুষের অভাব অভিযোগ, মানুষের বেঁচে থাকবার লড়াইয়ের কথা, এই সমস্যাগুলো নিয়ে আমরা আমাদের প্রতিদিন আমাদের লড়াইয়ের মধ্যেই আমরা আছি। এই সময় দাঁড়িয়ে বাংলা বাঁচাও যাত্রা, এই সময়কালে বাংলা বাঁচাও, শিলিগুড়ি বাঁচাও, একে নিয়ে আমাদের বুথে বুথে মানুষের কাছে আমরা যাচ্ছি, পাড়ায় পাড়ায় আমরা যাচ্ছি। আমি ঠিক বুঝতে পারলাম না। এবং শিলিগুড়ি বাঁচাও, রাজ্য বাঁচাও, বাংলা বাঁচাও। বাংলা বাঁচাও তো আমরা দেখছি আপনারা করছেন। এবং এই জায়গায় দেখবেন আজকে শিলিগুড়িও দেখবেন রাজ্যের বাইরে তো নয় না, শিলিগুড়ি কি অবস্থা? এই জায়গায় দাঁড়িয়ে শিলিগুড়ির দেখবেন মানুষের যে অভাব অভিযোগ, মানুষের জীবন যন্ত্রণা, আপনি কি ফিল করেন? শিলিগুড়ির কি সমস্যা এই মুহূর্তে? দেখবেন এই সময়কালে শিলিগুড়িতে একটা বড় সমস্যা মানুষ যেটা ফেস করছেন, পৌর পরিষেবা এখানে একটা বড় বিষয়। যেহেতু পৌর কর্পোরেশনের এলাকাভুক্ত জায়গাতে আমরা বসবাস করি, এখানে পানীয় জল সমস্যা একটি বড় সমস্যা। এখানে ট্রাফিক সমস্যা, প্রতিদিন শহর জুড়ে, শহরটা খুব ধীর গতি শহরটা হয়ে যাচ্ছে। এই শহরে এই সময় দাঁড়িয়ে নারীদের নিরাপত্তা এখানে আজকে প্রশ্নের মুখে। পুরসভা এত বড় বিল্ডিং করলো, কি বলছেন? আজকে পুরসভার বিল্ডিং, তো এটা দেখবেন আজকে পুরসভার বিল্ডিংয়ের মধ্যে দিয়ে তো মানুষের পরিষেবার কোনো উন্নতি হবে না। আজকে মানুষের যদি পরিষেবা উন্নতি করতে হয় তাহলে আরও রাস্তাঘাটের ডেভেলপমেন্ট করতে হবে। ভাঙা রাস্তা, ইলেকট্রিকের কেবল বসানো হচ্ছে রাস্তা কেটে, এটা নিশ্চয়ই হবে, এটা তো হতেই হবে। কিন্তু এই যে বিদ্যুতের কেবল যে মাটি কেটে বসানো হচ্ছে রাস্তা কেটে, দেখবেন রাস্তা শহর জুড়ে খানাখন্দ পরিণত হয়েছে। প্রতিদিন শহরে এই ভাঙা রাস্তায় দুর্ঘটনা ঘটছে। আজকে শহর জুড়ে রাস্তা মেরামতির কাজ, প্রণালী মেরামতির কাজ, এগুলো আজকে দেখবেন বন্ধ হয়ে গেছে। বিভিন্ন যারা এজেন্সি আছেন তারা কাজ করতে চাইছেন না, তাদের বহু বকেয়া তাদের আছে, তারা কাজ করতে চাইছেন না। একই সঙ্গে দেখবেন শহর জুড়ে একটা বেআইনি নির্মাণ, এই শহর আজকে ছেয়ে গেছে বেআইনি নির্মাণে। শহর জুড়ে মাদকের রমরমা একটা অবস্থা তৈরি হয়েছে। নেশা, মাদক, পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় মাদক ছড়িয়ে গেছে দেখবেন। এই সময় দাঁড়িয়ে শহর জুড়ে সাফাই কর্মচারীরা দেখবেন তারা দিবারাত্র পরিশ্রম করছেন। কর্পোরেশনের অস্থায়ী কর্মচারীরা তাদের উৎসাহ তারা হারিয়ে ফেলছেন। তাদের যে বিভিন্ন রকম তাদের বেতন বৃদ্ধি, সুযোগ সুবিধা বৃদ্ধি, সেগুলো আজকে হচ্ছে না। আজকে শহর জুড়ে মানুষ পৌর পরিষেবা থেকে মানুষ আজকে বঞ্চিত হচ্ছেন। তাই আপনি আমাকে একটা দৃষ্টান্ত দিন। আপনি দীর্ঘদিনের কাউন্সিলর, যখন আপনারা ক্ষমতায় ছিলেন তখন কি উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নটা এখন হচ্ছে না? না, আজকে দেখবেন যখন বামফ্রন্টের পুরোবোর্ড ছিল, বামফ্রন্টের সরকার ছিল, অশোক ভট্টাচার্য মন্ত্রী, বামফ্রন্টের সরকার, প্রয়াত বিকাশ ঘোষ মেয়র, আমরা তো সে সময় দেখি যে আজকের সময় দাঁড়িয়ে শিলিগুড়ির যে উন্নয়ন, এই উন্নয়ন কিন্তু বামফ্রন্টের পুরোবোর্ড, বামফ্রন্ট সরকারের সময় হয়েছে। সে ফ্লাইওভার বলি, সেই ক্রীড়াক্ষেত্রে স্টেডিয়াম, ইন্ডোর স্টেডিয়াম বলি, সাংস্কৃতিক কেন্দ্র তৈরি ক্ষেত্রে বলি, এখানে শহরকে কেন্দ্র করে বিভিন্ন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বলি, এই আজকে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নয়ন, শিক্ষার ক্ষেত্রে উন্নয়ন। আজকে কোথায় শিলিগুড়ি শহরে যদি বা রাজ্য সরকারের বিষয় চলে আসছে, দেখবেন বহু শিক্ষা কেন্দ্র আজকে, সরকারি শিক্ষা কেন্দ্র বন্ধ হয়ে গেছে। কয়েক হাজার শিক্ষা কেন্দ্র আজকে বন্ধ হয়ে গেছে, প্রাইমারি স্কুল উঠে গেছে। এখানে হাসপাতালে কি অবস্থা, মানুষ পরিষেবা পাচ্ছেন না। সকলের তো বেসরকারি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা করানো সম্ভব নয়। তাহলে এখানে দাঁড়িয়ে দেখবেন হাজার হাজার শিক্ষিত বেকার ছেলেমেয়েরা তারা আজকে কাজ হারিয়ে ফেলেছেন। আপনি যে কথাগুলো বলছেন তাতে তো পুরোটাই একটা খুবই একটা আক্ষেপের কথা বলছেন যে উন্নয়ন হয়নি। কিন্তু এই যে ভোট আসছে 2026-এ, গত বিধানসভা ভোট হলো,
ভোটের ফলাফলে তো আপনি দেখতে পাচ্ছেন, আমরা তো দেখতে পাই না এরকম যে সিপিএম এর পক্ষে মানুষ আসছে। এখনও তো মানুষ সিপিএম থেকে দূরে দূরেই থাকতে চাইছে, কেন? না দেখবেন, আজকে এই জায়গায় দাঁড়িয়েই আমি এটা বলতে চাইছি, দেখবেন যে আজকে এই যে আমরা বেশ কয়েক মাসের মধ্যে পরিস্থিতির দ্রুত পরিবর্তন হচ্ছে, দ্রুত পরিবর্তন ফিল হচ্ছে, করছেন আপনি? ফিল করছি। এবং শিলিগুড়িতেও বহু মানুষ, এই যে আমরা মানুষের কাছে যাচ্ছি, বুথে বুথে যাচ্ছি, বাড়ি বাড়ি যাচ্ছি, এলাকা এলাকা যাচ্ছি, মানুষ আমাদের কাছে খুলে বলছেন না। মানুষ এই জায়গায় দাঁড়িয়ে শুধু শুধু তৃণমূল কংগ্রেস না, মানুষ বিজেপি, ভারতীয় জনতা পার্টির কথাও বলছেন। এই সাম্প্রতিক যে ঘটনা, দেখবেন ইডির অভিযান হলো আইপ্যাকের দপ্তরে। আচ্ছা, আইপ্যাকের দপ্তরে অভিযান হলো 2000 কত সালের মামলা? 2000 বোধহয়, প্রায় 6 বছর 8 বছর। দেখবেন কয়লা কেলেঙ্কারির বিষয়ে কোর্টের একটা রায়ের উপর, নির্দেশের উপর ইডি এনকোয়ারি করতে গেছেন, এবং সেখানটায় রাজ্যের সাংবিধানিক প্রধান তিনি, দেখবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি চলে গেলেন পুলিশ কমিশনারকে নিয়ে, তিনি চলে গেলেন পুলিশের আধিকারিককে নিয়ে। নথি নিয়ে নেবে তাই উনি গেছেন। অদ্ভুত ভোটের নথি, আইপ্যাকের অফিস। আইপ্যাক দেখবেন আজকে তৃণমূল কংগ্রেস দল, তো আইপ্যাকের কাছে দেখবেন তারা তো তাদের সবটা তারা দিয়ে দিয়েছেন, আইপ্যাকই আজকে চালাচ্ছে। তৃণমূল কংগ্রেসের অফিসগুলো আছে ঠিকই, নাম কেউ আসতে, তাদের জেলা কমিটিগুলো, বিভিন্ন কমিটিগুলো আছে, কিন্তু আইপ্যাকই শেষ কথা বলছে। আমাদের তৃণমূলের জেলা কমিটি আসলে আইপ্যাকের জেলা কমিটি, দেখবেন আইপ্যাকই তো তাদের ঠিক করছে কিভাবে কে কোথায় কমিটিতে যাবেন, কে প্রার্থী হবেন, কি তাদের আগামীতে বক্তব্য হবে। স্লোগান তো খুব জনপ্রিয় হয়েছিল আগের বার। আমরা আইপ্যাককে দেখেছি, এই সময় দাঁড়িয়ে আইপ্যাকের স্লোগান বলি আর আইপ্যাকের বিভিন্ন রকম বিষয় বলি, সেগুলো কিন্তু মানুষ এবার গ্রহণ করছে না। মানুষ এটাও বলছেন যে ভারতীয় জনতা পার্টি আজকে একটা সরকার দেশে আছেন, আজকে কি করছেন তারা, কোথায় তাদের ভূমিকা? একজন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি ইডির আধিকারিকদের সামনে থেকে তিনি সব ফাইল নিয়ে চলে আসলেন। তিনি কি বলেছিলেন যে সিপিএমের ফাইল খোলা হবে, বামপন্থ সরকারের ফাইল খোলা হবে। আজকে তিনি তার বিভিন্ন, তার দলের, তার সরকারের দুর্নীতির প্রমাণের ফাইলগুলো, সেগুলো দেখবেন তিনি নিয়ে চলে গেলেন। আচ্ছা, তিনি বাইরে নিয়ে গিয়ে তিনি এবার মাইকে বক্তব্য রাখছেন, ইডি আধিকারিকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। কি ভূমিকা দেশের সরকারের, বিজেপির কি ভূমিকা? এখানে দাঁড়িয়েই দেখবেন একটা কথা আমরা বারবার বলছি যে তৃণমূল কংগ্রেসকে আজকে অক্সিজেন যোগাচ্ছে কারা? ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসকে অক্সিজেন যোগাচ্ছে। দুই পক্ষেই তো সবথেকে বেশি স্লোগান একে অন্যের বিরুদ্ধে দিচ্ছে। দেখবেন এটা হচ্ছে দেখবেন এক ধরনের কৌশল, মানুষকে বিভ্রান্ত করো। মানুষের জীবন যন্ত্রণা যখন আজকে বাড়ছে, মানুষের অভাব অভিযোগ বাড়ছে। বাংলা বাঁচাও যাত্রা আপনারা বলছেন না, আপনারা শুনছেন এরকম কথা? মানুষের কাছে গিয়ে মানুষের কথা শুনে আমরা আমাদের স্লোগান তৈরি করছি। আমাদের স্লোগান কিন্তু মানুষের জীবন যন্ত্রণার কথা শুনে যখন মানুষের কাছে যাচ্ছি আমরা, মানুষ অভাব অভিযোগের কথা বলছেন, মানুষ তার সমস্যার কথা বলছেন, এইগুলোই কিন্তু আমাদের মিটিংয়ের বক্তব্য, মিটিংয়ের স্লোগান, আমাদের জনসভার বক্তব্য। এটাই মানুষের অভিজ্ঞতাই কিন্তু আমাদের আগামী লড়াইয়ের আমাদের স্লোগান। তার মানে কি আপনারা, যে মানুষ আপনাদেরকে গত 3টে ইলেকশনে প্রত্যাখ্যান করেছে, মাঝখানে একটা ইলেকশনে অশোকবাবু জিতেছিলেন শিলিগুড়িতে, সেই মানুষের উপর এখন খুব ভরসা রাখছেন নাকি? অবশ্যই, গণতন্ত্রে মানুষই তো শেষ কথা। তবে মানুষ আজকে এই গণতান্ত্রিক ব্যবস্থায়, আজকে মানুষ বারবার নির্বাচনের সময়, নির্বাচন প্রহসনে পরিণত হচ্ছে, বারবার পশ্চিমবঙ্গে নির্বাচন প্রহসনে পরিণত হচ্ছে, কিন্তু মানুষ দেখবেন আবার এই কথা বলছে না, বামফ্রন্টের সময় তো এটা হয়নি, বামফ্রন্টের সময় তো এটা হতো না, বামফ্রন্টের মন্ত্রীরা তো এরকম ছিলেন না, বামফ্রন্টের জনপ্রতিনিধিরা তো এরকম ছিলেন না। তখন তো একটা আইনের শাসন ছিল, তখন একটা উন্নয়নের একটা বিষয় ছিল, তখন নাগরিক পরিষেবার একটা বিষয় ছিল, যা আজকে অবহেলিত, উপেক্ষিত। তাই দেখবেন মানুষের জীবন যন্ত্রণার মধ্যে দিয়ে মানুষ এই কথাই বলছেন। আবার বামপন্থীদের পশ্চিমবঙ্গে দরকার, কিন্তু আমরা বলছি হ্যাঁ ঠিক, মানুষের এই কথা নিয়ে আরও মানুষের কাছে যাওয়া, মানুষকে সঙ্গে নিয়ে মানুষের জন্য লড়াই, এই লড়াইকে আমরা আরও চূড়ান্ত পর্যায়ে। এবং আপনারা কি প্রচারে এটা বলছেন যে আমরা অতীতে যত 34 বছরের শাসনে যেসব ভুল করেছি আর করব না? না, দেখবেন এখানে আমরা ভুল ভ্রান্তি
এই বিষয়গুলো দেখবেন চলার পথে আজকে একটা কথা তো ঠিক, দেখবেন চলার পথে আমার হাঁটার পথে খানা খন্দ থাকবে, আমি হোঁচট খেয়ে পড়ে যাব, আমি সমস্যায় পড়ে যাব, কিন্তু তার থেকে তো আমাকে অভিজ্ঞতা নিতে হবে। বামফ্রন্ট সরকার, বামপন্থীরা, সিপিআইএম যে দিশা মানুষকে দেখিয়ে গেছেন বিভিন্ন প্রশ্নে, তাহলে মানুষ তার ভিত্তিতে কিন্তু আবার বলছেন না বামপন্থীরা কিন্তু এটা ছিল না, বামপন্থীদের সময় এটা হয়নি। এটাই তো দেখবেন আমরা বলছি হ্যাঁ ঠিক, মানুষের জন্য আমরা করার সুযোগটা পেয়েছিলাম, মানুষের জন্য আমরা করতে চাই, মানুষের স্বার্থই আমাদের কাছে বড় বিষয়। তার মানে আবার শূন্য থেকে শুরু হয়েছে, এবার শূন্য ক্রস করে যাবেন আশা করছেন? হ্যাঁ, লড়াইয়ে দেখবেন আমরা প্রতিদিন আছি। আমরা মন্ত্রিসভায় ছিলাম না, এমএলএ ছিলেন না, পুরসভা পঞ্চায়েতে ছিলাম না, কিন্তু মানুষের অধিকার নিয়ে লড়াইয়ে কিন্তু আমরা সবসময় রাস্তায় ছিলাম। তাই দেখবেন মানুষ যখন আজকে বলছেন যে বামপন্থীরা আবার আসা দরকার, এটা মানুষের কথা। এবং আজ আমরা এখানে শেষ করব। এই নির্বাচন নিয়ে আপনার সঙ্গে আবার আমরা ফিরবো আরও একদিন স্টুডিওতে। এই যে লড়াইয়ের কথা বলেন, শোনা যায় আপনাকে খুব লড়াকু হিসাবেই শিলিগুড়িতে অনেকে চেনেন, মানে যে লড়াকু জয়, যে কোনো কিছু হলে প্রতিবাদের জন্য জয়। তো এটা আপনি কেমনভাবে উপভোগ করেন? মানুষ কাজ করবার সুযোগ দিয়েছেন আমাকে, আমি এই জন্য জনসাধারণের কাছে কৃতজ্ঞ যে আমাকে মানুষের জন্য কাজ করবার, জনগণের জন্য কাজ করবার, রাজনীতি করবার, সবচেয়ে বড় কথা রাজনীতি করবার যে সুযোগটা পেয়েছি, রাজনীতি করবার সুযোগটা পাওয়া কিন্তু বড় বিষয় নয় আজকে সময় দাঁড়িয়ে। আজকে রাজনীতি একটা প্ল্যাটফর্ম, তার মধ্যে দিয়ে যে বামপন্থী রাজনীতি করবার, সিপিআইএম করবার যে সুযোগটা পেয়েছি, এটাই আমাদের মতাদর্শ। কাউন্সিলর হলে রাজনীতি করলে নাকি অনেক অনেক টাকার মালিক হয়ে যায় অনেকে বলেন, সত্যি কি তাই? আজকে দেখবেন রাজনীতি মানে নিজের অনেক ত্যাগ স্বীকার করতে হবে। আমি জানি সচেতনভাবে আমি করছি, শুধু আমি নই, আমরা দেখবেন রাজনীতি করার মধ্যে দিয়ে নিজের অনেক ক্ষতি হবে, নিজের অনেক কিছু হয়তো স্বপ্ন পূরণ হবে না, নিজের পরিবারের, নিজের ব্যক্তিগত অনেক কিছু পূরণ হবে না, আমাকে অনেক কিছু ক্ষতি স্বীকার করুক, কিন্তু সবচেয়ে বড় কথা মানুষের জন্য কাজ করবার যে সুযোগ পেয়েছি, এর থেকে বড় সুযোগ হয় না। এবং সেখানে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তোলা, মানুষের দাবি দেওয়া নিয়ে প্রতিরোধ গড়ে তোলা, মানুষের অধিকারের বিষয়ে প্রতিবাদ গড়ে তোলা, এটা কিন্তু দেখবেন আমি শিখেছি যে মতাদর্শে আছি আমি, এবং এটাই করে যাব। মানুষের জন্য রাস্তাই একমাত্র রাস্তা বলে আমি মনে করি। একদম 2026-এর বিধানসভা ভোট আসছে, তার মুখবন্ধ হিসাবে আমরা শিলিগুড়ির পুরসভার কাউন্সিলর জয় চক্রবর্তীর সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা হলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আবার ফিরব বিধানসভা ভোট নিয়েই, এরপরে আরও একদিন। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, নমস্কার। বাজারে অনেক ডিও আছে, বাজারে অনেক পারফিউম আছে, কিন্তু